এখানে তোমরা দেখো 4 দাগের যে অনুপাত সমানুপাতের অঙ্কটা, এখানে 4 দাগের 2 দাগের যে অঙ্কটা আছে, এখানে কিন্তু 3টে রেশিও দেওয়া আছে, মানে অনুপাত দেওয়া রয়েছে। একটা a:b 2:3, একটা b:c 4:5, আর একটা হচ্ছে c:d 6:7 হলে এডির মান চেয়েছে। এই প্রথম আর শেষেরটা বের করতে বলেছে। এই ধরনের ক্ষেত্রে যদি করতে চাও তাহলে কিন্তু অতি সহজেই তোমাদের এখানে কিন্তু লিখে নিয়ে করতে হবে অতি সহজে। কিভাবে করবে অতি সহজে? এখানে শেষেরটা আর প্রথমেরটা বা প্রথমেরটা শেষেরটা যদি বের করতে বলে তাহলে তোমরা মিশ্র অনুপাতে অঙ্কটাকে করবে। মিশ্র অনুপাতে করলে অতি সহজেই প্রথমটা আর শেষের অনুপাতটা অতি সহজে বেরিয়ে আসে। তাহলে কিভাবে করতে হবে মিশ্র অনুপাত দেখে নাও। এখানে a:b লিখবে 2:3, এখানে লেখো b:c, দেখো বলা আছে 4:5, আর c:d ইকুয়াল টু বলা আছে 6:7। এই যে আমরা 3টে অনুপাত পেলাম, তার মানে হচ্ছে এই বি এর সাথে এই বি এর লিঙ্ক আছে, এই সি এর সাথে এই সি এর সম্পর্ক আছে, তাহলে এই এর সাথে ডি এরও আছে, আবার এই বি এর সাথে ডি এরও আছে। তাহলে বুঝতে পারছো সবার সাথে সবার সম্পর্ক। তা এইভাবে আমরা যদি চার্ট ওয়াইজ করি তাহলে কিন্তু করা যাবে, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মিশ্র অনুপাতে করা। মিশ্র অনুপাতে করা অর্থ হচ্ছে এখানে তোমরা সাজিয়ে নিতে পারো h/b মানে হচ্ছে a/b ভগ্নাংশ আকারে, তাহলে লিখবে পরেরটা হচ্ছে b:c মানে b/c ইন্টু সি আর ডি আছে, তাহলে c/d। কেন করলাম এটা? কারণ হচ্ছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক আছে। মিশ্র অনুপাত করতে গেলে আমাদের গুণ অবস্থায় নিয়ে করতে হয়, তাহলে প্রথম আর শেষেরটা অতি সহজেই বেরিয়ে যায়। তাহলে করতে হবে কি, যেহেতু আমরা লিখেছি a/b, তাহলে মানটা কি ছিল 2/3, এখানে লিখবো 2/3, এখানে লিখবো ইন্টু, এখানে আছে bc কি আছে 4/5, তাহলে 4/5, আর cd ছিল কি 6 আর 7। এই হয়ে গেল। এটা যেভাবে করেছি সংখ্যাগুলোকে একই রকমভাবে বসাতে হবে। বসানোর পর দেখতে হবে যে ওপর নিচেও ভাগ অবস্থা আছে, তাহলে আমরা দেখব যদি ভাগ করা যায় অতি সহজে আমরা কেটে দেবো। তাহলে দেখো এখানে 3 দিয়ে 6কে কাটা যাচ্ছে, 3 দুগুণে 6, আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে আমরা কাটতে পারছি না। 5 দিয়ে ওপরের সংখ্যাকে কাটা যাবে না, 7 দিয়েও কাটা যাবে না, ওপরে 2, এখানে 4, এখানে 2 আছে, নিচেগুলোকে কাটতে পারবো না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করতে হবে ওপরের সংখ্যাগুলো ওপরের গুণ করতে হবে, আর নিচের সংখ্যাগুলো নিচে গুণ করতে হবে, করে আমাদের একটা মান বের করতে হবে। তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণে 16, আর এখানে 5 7 35। আমরা যদি এই ওপর নিচে আছে মানে কি ভগ্নাংশ আকারে আছে, এটাকে যদি অনুপাতে সাজাই তাহলে হবে 60:35। তাহলে এ আর ডি আমরা পেয়ে গেলাম। অতএব এখানে লিখবো a:d ইকুয়াল টু 60:35। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। দ্যাটস অল, থ্যাংক ইউ।